কেউ যদি আপনার নামে বদনাম করে, গীবত করে, ফেস লাগায়, পিন লাগায়, এমন করে তেমন করে, তার জন্য ডবল দোয়া করবে। আমি সবাইকে বলছি না, আমাকে যারা ভালোবাসে আমি তাদের কাছে আবদার করে কথাটা বলতেছি। কে কে ভালোবাসেন আমাকে আল্লাহর জন্য? আল্লাহ মহব্বত কবুল করুক। পারবেন ইনশাআল্লাহ? প্রশংসাকারীর জন্য 5 টাকা, বদনামকারীর জন্য 20 টাকা। ঠিক বলেন না? পারবেন নি ইনশাআল্লাহ? কোন আরো জোরে কোন পারবেন নি? কারণ বদনামকারীর চাইতে বড় বন্ধু আপনার কেউ নেই। তাহলে যে এক প্লেট ভাত খাওয়াবে আজীবন তাকে শ্রদ্ধা এবং সম্মান মনে রাখতে হবে, রাইট? কেউ যদি আপনাকে জাহান্নাম থেকে বাঁচায়, তাকে কেমন করতে হবে আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। এবার আসুন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সবকিছু শেষ, আর কিচ্ছু। যেদিন আল্লাহর ইচ্ছা হবে আল্লাহ ইসরাফিলকে বানাবেন, আবার সিংহায় ফু দিবেন, সবাই বাঁশির সুরে সুরে হাসরের ময়দানে যাবে। হাসর পুরাটা খালি, আল্লাহ আছেন আর ফেরেশতা আছেন, আর কেউ। তো ফেরেশতা বলবেন, আল্লাহ বিচারক তো তুমি আছো। আমি সবার মনোযোগ চাচ্ছি প্লিজ, কারণ এই সিচুয়েশনটা একদিন আপনাকে আমাকে ফেস করতে হবে। আল্লাহ বিচারক তো তুমি আছো, ফেরেশতা আমরা পুলিশ তো আছি, আসামির তো দরকার। আল্লাহ আসামিগুলোকে উঠাই। আল্লাহ পাক বলে যে দাঁড়াও, আগে আমার নবী রহমতুল্লিল আলামিনকে হাসরে আনো। আমাদের নবীকে, আমাদের নবী, আমার নবী রহমতুল্লিল আলামিনকে হাসরে আনো। আল্লাহ ওনার চিহ্ন তো দেখছি না। কই দেখো, যেখান থেকে নূরের আলো বের হচ্ছে। আচ্ছা, এবার জিবরাইল ফেরেশতাদেরকে নিয়ে ওখানে যাবেন। যাওয়ার পরে নবীজির সামনে গিয়ে যখন নবীকে সালাতু সালাম দিবে, আল্লাহর হুকুমে নবীর সে রওজা পাকের উপরের যা আছে থাকবে তা সরে যাবে। আমাদের নবী রওজা থেকে এই প্রথম হাসরের ময়দানে প্রথম বের হচ্ছেন, প্রথম বের হচ্ছেন, প্রথম বের। আপনার নবী, আমার নবী। এবার শব্দটা শুনেন, নবীজি প্রথম হাসরের ময়দানে উঠেই প্রথম যে কথাটা বলবেন, ইয়া আখি জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। ও জিবরাইল, আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? যিনি হাসরের ময়দানে উঠে সর্বপ্রথম আপনার কথা বলবে, আমার কথা বলবে, আমাদের কথা বলবে। ও জিবরাইল, আমার উম্মত কোথায়? ইয়া রাসূলুল্লাহ, এখনো উঠে নাই। আচ্ছা, নবী বলবেন, জিবরাইল, আমাকে তুলতে তুলতে কোন আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দিছো? আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দিছো? এটা হবে না। আমি মুস্তাফা, আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না, জান্নাতে যাব না, জান্নাতে যাব না। আমার উম্মত লাগবে, আমার উম্মত লাগবে। প্রশ্নকারী হয়তো প্রশ্ন করবেন, আপনার উম্মত কার কথা বলছেন? আবু বকর সিদ্দিকের কথা, ওমর ফারুকের কথা, উসমান গনির কথা, মৌলা আলীর কথা, মা ফাতিমার কথা, হাসান ও হুসাইনের কথা? নবী হয়তো বলবেন, না, ওনাদেরকে নিয়ে আমি চিন্তা করি না। আমি তো চিন্তা করছি আমার সেই গুনাহগার উম্মতদেরকে নিয়ে। আমি তো চিন্তা করছি আমার সেই গুনাহগার উম্মতদেরকে নিয়ে, যাদেরকে আমি সুপারিশ না করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হবে না। আমি আমার উম্মতদের কথা ভাবছি। এই বলে নবী যাবেন। রব বলবেন, হাবিব, সবার জন্য রেখেছি, আপনার জন্য